এটা কি মাছ বলো তো বন্ধুরা? আশা করছি অনেকেই বলতে পারবে, আবার অনেকেই হয়তো অজানা। তো এই মাছটার নাম হচ্ছে খয়রা মাছ। অনেকে এটাকে আবার খোকা ইলিশও বলে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আমরা বাঙালিরা শীতকালের দিনে কিন্তু প্রচুর পরিমাণে টক করে থাকি। কেউ সবজির টক খেতে ভালোবাসি, কেউ আর কাঁচা মাছের টকও খেতে বেশি ভালোবাসি। তো আজ আমি তোমাদেরকে এই খয়রা মাছের কাঁচা মাছের টক করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। মাছটা আমি যখন রাখবো ঠিক তখনই আমি তেঁতুলটাকেও জলে ভিজিয়ে রেখে দেবো। মিনিমাম 8 থেকে 1 ঘন্টার মতন আমি লবণ দিয়ে মাছটাকে রেখে দেবো, আবার তেঁতুলটাকেও জলে ভিজিয়ে রেখে দেবো। তো চলো, এদিকে এখন আমি উনুনটাকে ধরাচ্ছি। আমি কাঠের জালেই এই রান্নাটা করব। যে কোনো রান্নাই বলো না কেন, কাঠের উনুনে করলে একটা আলাদাই স্বাদ আসে। তো চলো, এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেশি করে 5 ফোড়ন। এখন আমি একটা টমেটোর দিয়ে ওপর থেকে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব। বন্ধুরা, একটু বেশি করে কিন্তু 5 ফোড়নটা দিতে হবে। আর তেলের মধ্যেই আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি টমেটোটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। টমেটোটাকে একদম গলিয়ে নেব, আর টমেটোর ওপর লবণ দিলে টমেটোর অটোমেটিক গলে যায়। সুন্দরভাবে গলে গেছে, দেখো টমেটোটা একদম পেস্ট টাইপের হয়ে গেছে। এখন আমি দেখো ভেজানো তেঁতুলটাকে এভাবে করে হাতে করে চটকে চটকে এর মাড়িটাকে বার করে নেব। এবার আমি দেখো মাড়িটাকে ছেঁকে ছেঁকে পুরো মাড়িটা বা এই গাঁটটা এভাবে করে আমি দিয়ে দেবো। আবারও এই মাড়িটার উপর জল দিয়ে দেবো। আবারও জল দিয়ে এখান থেকে আরও বেশি করে মাড়ি বার করে নেব। এই তেঁতুলটার মধ্যে এখনও অনেকটা মাড়ি আছে, তাই আমি এভাবে করে জল দিয়ে সুন্দর করে এটা থেকে মাড়িটাকে বার করে নিচ্ছি। এবার আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটে আসতে দেবো। যখনই দেখবে এটা সুন্দরভাবে ফুটে আসছে, তখন এটাকে খুন্তির সাহায্যে আরও 2-1 বার নাড়িয়ে নেওয়ার পর এক এক করে মাছগুলোকে ছাড়তে থাকবো। বন্ধুরা, এভাবে করে কাঁচা মাছের টক কি আগে তোমরা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো, একবার আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে কিন্তু বানাতেই পারো। খুবই টেস্টি হয়। আর এই কাঁচা মাছের টক কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষরাই বানিয়ে থাকে। তো দেখো এভাবে করে আমি তেঁতুল জলের ওপর মাছগুলোকে দিয়ে দিলাম। যদি কখনো বাড়িতে দেখো মাছ আনা হয়েছে আর সেই মাছটা একটু নরম হয়ে গেছে, তো সেই মাছটাকে এভাবে করে টক বানিয়ে খেতে পারো, তাতে যে কোনো মাছই হোক না কেন। তো মিনিমাম আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো একটুখানি খুন্তিতে করে নাড়িয়ে নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে মাছগুলো কতটা ডাঁটো ডাঁটো হয়ে গেছে। যে কোনো টক জিনিসের ওপর কোনো জিনিস যদি দেওয়া হয়, সেটা কিন্তু শক্ত হয়ে যায়। তাই দেখো মাছগুলোও কিন্তু ডাঁটো ডাঁটো হয়ে গেছে। এখন আমি এখানে দেবো হচ্ছে একটু লবাদের গুড়। যদি গুড় না থাকে হাতের কাছে, তাহলে তোমরা চিনিও দিতে পারো। এখন আমি এখানে লবাদের গুড়টা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলাটার মধ্যে তেমন কিচ্ছু নেই বন্ধুরা, শুধু জিরে আর শুকনো লঙ্কা একটুখানি শুকনো খোলার মধ্যে নেড়ে নিয়ে এটাকে আমি শিলনোড়াতে বেটে রেখে দিয়েছি। বন্ধুরা, পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল। যদি এই টকটার মধ্যে লঙ্কা মাখাতে চাও, তাহলে এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। আর যদি ভাবো যে না, লঙ্কা মাখাবো না, তাহলে আর একটু ঝোলটা মেরে নিতে পারো। তাহলে কি বলো বন্ধুরা,
এরকম কাঁচা মাছের টক কি কখনো বাড়িতে করে খেয়েছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে যে কোনো মাছ দিয়ে এভাবে করে কাঁচা মাছের টক করে দেখো। আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য।